আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে আমি আসছি সেটা অনেক পুরাতন একটা রেসিপি। আমাদের দেশে এটা অনেক বেশি প্রচলিত। তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখে হয়তো বুঝতে পারতেছেন রেসিপিটা কি। এটা হচ্ছে সরিষা ইলিশ। তো চলেন দেখে নেই আমি কিভাবে সরিষা ইলিশটা রান্না করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে কয়েক টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, সাথে মাথাও নিয়ে নিয়েছি। এরপরে আমি সরিষাগুলাকে ব্লেন্ড করে নিয়েছি, এর সাথে আমি কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে, সরিষা ইলিশ সেহেতু সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো। এখন সামান্য একটু পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপরে আমি যে মাছগুলা নিয়ে নিয়েছি সেই মাছগুলাকে এর মধ্যে দিয়ে দিব। এখন আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করব। তো তারপরে আমি সব মাছগুলাকে উল্টিয়ে দিব। আর আমি সরিষাগুলাকে তেলের সাথে আগে কষিয়ে নিলাম না, কারণ এটা তো সরিষা ইলিশ, তেলের সাথে কষিয়ে নিলে স্মেলটা থাকতো না সরিষার, সেই কারণে। তো আমি এই যে সরিষাটা এখন দিয়ে দিব। তো সরিষাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কালো সরিষা এবং সাদা সরিষা দুইটাই একসাথে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন দুইটাই একসাথে নিতে। আর সরিষার তিতা ভাবটা চলে যাওয়ার জন্য আমি এই সরিষাটা এখানে কয়েকটা কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়েই আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা সরিষার মধ্যে দিলে সরিষার তিতা ভাবটা আর থাকে না। এরপরে আমি সরিষায় যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিব। এরপরে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। এরপরে ঢেকে আমি রান্না করব। তো রান্নাটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু অনেক সুস্বাদু এবং লোভনীয় হয়। সবাই কম বেশি সরিষা ইলিশ রান্না করতে পারে। তো আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। তো দেখতে পাচ্ছেন রান্নাটা হচ্ছে, আমি এখন এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এরপরে আমি আর অল্প সময় রান্না করব ঢেকে। এই যে আমার রান্নাটা কিন্তু একদম শেষ। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। বাসার সবাই অনেক পছন্দ করছে। তো আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর আমি যেভাবে রান্না করি এটা যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই ট্রাই করবেন। তো আজকে আমার সরিষা ইলিশটা কেমন হলো সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন। আর দেখেন এরকম ধোয়া ওঠা গরম ভাতের সাথে সরিষা ইলিশ খেতে কিন্তু অনেক বেশি মজাদার। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।